রায় আজ অধ্যক্ষের কাছে গিয়ে তার ইস্তফাপত্র জমা দেন এবং 24 বছরের তৃণমূলের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক ছাড়লেন। বিধায়ক পদ থেকে ইস্তফা, বাড়িতে বসেই একের পর এক ক্ষোভ প্রকাশ ব্রাত্য বসু, কুণাল ঘোষ সকাল সকাল তার বাড়িতে যান, কিন্তু বোঝাতে গেলেও বরফ গলল না। বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন বিধায়ক তাপস রায়। ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, ইস্তফা পত্র দেওয়ার পর বেরিয়ে সেটি কি জানালেন তিনি? যে বিধানসভা আসার আগে বাড়িতে যেভাবে তিনি দলের বিরুদ্ধে অভিমানের কথা বলেছিলেন, সেই বিষয়টা তিনি আরো একবার স্পষ্ট করলেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে যখন তল্লাশি যায় তারপর থেকে দল তার পাশে নেই এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ আরো একবার সামনে আনলেন বিধায়ক। শোনা যাচ্ছে। এবং ইস্তফাপত্র দেওয়ার পর তিনি এখন যেটা জল্পনা তৈরি হয়েছে, যেটা আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি রাজনীতিতে নতুন ইনিংস, তিনি কি অন্য কোনো দলে যেতে চাইছেন, যদি এই ব্যাপারে তিনি স্পষ্ট করে জানালেন না এবং তিনি জানালেন যে তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক পদ এবং সমস্ত বিধানসভা যে সমস্ত কমিটি সমস্ত থেকেই তিনি ইস্তফা দিয়েছেন। যদিও তাপস রায় তিনি বললেন যেটা তিনি মূল যে তার অভিযোগ বা অভিমান হচ্ছে দলের একাংশের বিরুদ্ধেই, যে দল তার পাশে ছিল না। তার যে সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে এসেছিল, অভিযান চালানো হয়েছিল, তারপর থেকে দলের তরফ থেকে কেউ তার পাশে দাঁড়ায়নি এবং বিভিন্ন বিষয়ে তাকে কার্যত অপমান হতে হয়েছে এবং যেভাবে দুর্নীতির বিভিন্ন অভিযোগ সামনে আসছে তা থেকেই তিনি এই যে সিদ্ধান্ত অর্থাৎ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই জানালেন। তবে রাজনীতিতে তিনি নতুন কোনো ইনিংস শুরু করেন কিনা তার নিয়ে তার উত্তর দেবে সময়। কিন্তু তাপস রায়কে নিয়ে জল্পনা তৈরি হয়েছে, যেহেতু তৃণমূল কংগ্রেস ছাড়লেন ফলে একটা জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি তাপস রায় অন্য কোনো রাজনৈতিক শিবিরে যোগ দেবেন, তিনি কি বিজেপিতে যোগ দেবেন? কিন্তু এখনো সে ব্যাপারে তিনি স্পষ্ট না করলেও বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে তাপস রায়ের সঙ্গে বিজেপি নেতৃত্ব তারা যোগাযোগ শুরু করেছেন এবং বিজেপি যেটা দাবি করছে যে তাপস রায় কিন্তু বিজেপিতে আসার ইচ্ছে প্রকাশও করেছেন। ফলে আগামী দিনে দেখার যে তাপস রায় বিজেপিতে যোগদান করেন কিনা। কিন্তু আজকে একেবারে বিধানসভায় আসার আগে তাপস রায় যে কথাগুলো বলেছিলেন, অর্থাৎ দলের বিরুদ্ধে একটা ক্ষোভ, অভিমান, সেই সামগ্রিক বিষয়গুলো আজকে ইস্তফাপত্র দেওয়ার পর বিধানসভায় বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই বিষয়গুলো আরো একবার স্পষ্ট করলেন। তবে তিনি একবার জানালেন না যে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন কিনা, রাজনীতি থেকে সন্ন্যাস দিচ্ছেন কিনা, সেই সামগ্রিক বিষয়গুলো কিন্তু তিনি কার্যত জল্পনার স্তরেই রাখলেন। বেশ ভেঙ্কটেশ্বর, যখন স্পিকারের ঘরে তিনি যান, ইস্তফাপত্র দেন এবং ইস্তফাপত্র দিয়ে যখন বেরিয়ে আসেন তখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি নতুন ইনিংস শুরু করছেন। তবে এ বিষয়ে কোনো খোলসা করেননি তাপস রায়। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়লেন তাপস রায়। বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়। লোকসভা ভোটের আগে দল ও পদত্যাগ, ইডি অভিযানের পর দল পাশে না থাকার অভিযোগ এবং তৃণমূল নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। ইডি অভিযানে কেউ পাশে দাঁড়ায়নি, একাধিক বিষয় তিনি তুলেছেন এবং আজ অধ্যক্ষের কাছে যান, অধ্যক্ষের ঘরে গিয়ে তিনি তার ইস্তফাপত্র জমা দেন। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে, যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। আমিও আশা করেছিলাম এই ক্রিয়েটেড ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন।
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তাপস রায়, তারপরে তৃণমূলেই থেকেছেন 24 বছর। তৃণমূল দলের সৈনিক হিসেবে কাজ করেছেন, বর্ষিয়ান বিধায়ক ছিলেন তাপস রায় এবং একাধিক দায়িত্ব পালন করেছেন তৃণমূল দলে। তারপরে হঠাৎই ছন্দপতন, সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়লেন তাপস রায়। 24 বছরের দলের সঙ্গে সম্পর্ক তিনি ছিন্ন করলেন। স্পিকারের ঘরে গিয়ে তিনি তার ইস্তফাপত্র আজ জমা দেন, ইস্তফা দেন। বাড়িতে বসেই একের পর এক ক্ষোভ প্রকাশ করেন। তাহলে কি নতুন ইনিংস শুরু করছেন তাপস রায়? এ বিষয়ে তিনি কোনো মন্তব্য যদিও করেননি। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, তারপরে কিন্তু এত সমস্ত 21-এর নির্বাচনে আমরা যখন দেখেছিলাম দল বদল হচ্ছে, তখনও কিন্তু তিনি দল বদল করেননি, তৃণমূলের সঙ্গে থেকেছেন। 24 বছর তৃণমূলের সঙ্গে থাকার পর এখন তো এই প্রশ্নটাই সবার আগে আসছে, সামনেই লোকসভা নির্বাচন, তাহলে কি অন্য কোনো দলে যাচ্ছেন নাকি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তিনি? দেখো, সরাসরি সেই প্রশ্নটা তাকে করা হয়েছিল, তিনি এখনো পর্যন্ত সে ব্যাপারে জানিয়েছেন যে তিনি এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তিনি অন্য রাজনৈতিক শিবিরে যোগদান করবেন এবং সম্ভবত তিনি বিজেপিতেই যোগদান করবেন। এবং 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবন তাপস রায়ের, আমরা তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নিচ্ছেন, তিনি এই প্রসঙ্গটা পুরোপুরি একেবারে এড়িয়ে গেলেন। তিনি বললেন উত্তর সময় দেবে, তবে এখন তিনি একেবারে মুক্ত, তিনি এখন মুক্ত, তিনি কি সিদ্ধান্ত নেবেন না নেবেন তা আগামী দিনেই বলবে। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবন, এবং তুমি যেটা বললে যে 2021-এর যে নির্বাচনের আগে অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিল, সেই সময় কিন্তু দলের সঙ্গেই ছিলেন। কিন্তু দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে মূলত ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই কিন্তু আজকে তিনি একেবারে এই যে দল ছাড়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিলেন। এবং তিনি যেটা একবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি বললেন যে সমস্ত ক্ষেত্রে যেভাবে দুর্নীতির বিষয় সামনে আসছে, তাতে তিনি এবং তার পরিবার বা বিভিন্ন জায়গায় তাকে অনেক কথা শুনতে হচ্ছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই তিনি দল ছাড়ার একেবারে সিদ্ধান্ত নিলেন। তবে মূলত দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে যে ক্ষোভ এবং দলীয় নেতৃত্বের তরফ থেকে তাকে অপমান করা হচ্ছে প্রতি পদে পদে, এমন বিষয়গুলোই তিনি সামনে আনলেন। এবং সাম্প্রতিককালে সন্দেশখালী ইস্যু, সেই সন্দেশখালী ইস্যুও কিন্তু তার এই দল ছাড়ার অন্যতম একটা কারণ, সেটা তিনি তাপস রায় নিজেই জানিয়েছেন। তবে তাপস রায় এখন অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করেন কিনা তার উত্তর দেবে সময়। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি, ইতিমধ্যেই তাপস রায়ের সঙ্গে বিজেপি নেতৃত্বের একাংশ তারা যোগাযোগ করেছেন এবং তাপস রায় খুব সম্ভবত তিনি বিজেপিতেই যোগদান করবেন এবং 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তিনি বিজেপির হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন কোন একটি কেন্দ্র থেকে। বেশ ভেঙ্কটেশ্বর, 12 জানুয়ারি বরানগরে বিধায়কের বাড়িতে ইডি হানা এবং তারপর থেকে দল পাশে না থাকার অভিযোগ, খোঁজ নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ইস্তফার আগে বাড়িতেই অভিমানী তাপস রায়, আর তারপরেই তিনি বিধানসভায় যান। বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে তার ইস্তফাপত্র তিনি জমা দেন এবং ইস্তফাপত্র দিয়ে যখন বেরিয়ে আসেন তখন তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কি নতুন ইনিংস শুরু করছেন তিনি। তখন তিনি খোলসা করেননি, তবে সম্ভবত তিনি বিজেপিতে যোগদান করছেন, এমনটাই সূত্রের খবর। তবে তিনি বিজেপিতে যোগদান করছেন নাকি রাজনীতি থেকে বিদায় নিচ্ছে সেটা সময়ের অপেক্ষা, তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। লোকসভা ভোট, আর তার আগে তৃণমূল ছাড়লেন তাপস রায়। আমি তো বানাতে হবে, আমি তো বানাতে হবে, বানিয়ে